এখন মেয়ের স্কুল ছুটি থাকায় সকালটা বেশ দেরি করেই শুরু হচ্ছে। ঘুমটাও অনেকটা পরেই ভাঙছে। যেহেতু স্কুলে নিয়ে যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, তাই যেন ঘুমটাও ভাঙতে চায় না। যাই হোক, সকাল তো শুরু হলো এক কাপ চা দিয়ে। এই আমগুলো বাড়িতে নিয়ে এসেছিল। এগুলো নাকি গাছ পাকা হিমসাগর আম, তো সেই কারণে আমাদেরও কিছুটা দিয়ে গেল। দেখা যাক খেয়ে কেমন হয় খেতে। আজ রান্না করব চিকেন। মেয়ে ঘুম থেকে উঠেই প্রায় দিনই আমাকে আগে জিজ্ঞেস করবে আজকে আমাদের নিরামিষ নাকি আমিষ। যদি আমি বলি আমিষ, তো ও আমাকে বলবে তাহলে আজকে চিকেন রান্না করো। আমিষের মধ্যে চিকেনটাই ওর সব থেকে পছন্দের। তো আজকে তাই মেয়ের পছন্দেই রান্না করলাম দুপুরবেলায় চিকেন। চিকেন রান্না হয়ে যাবার পর তারপর কিন্তু নিরামিষের রান্নাটা করব। যেহেতু জ্যৈষ্ঠ মাসে পুরো 1 মাস ধরে আমি নিরামিষ খাই, তাই আমিষ রান্নাটা আগে করে তারপর সমস্তটা ধুয়ে মুছে তারপর কিন্তু নিরামিষের রান্নাটা আবার বসিয়ে দিয়েছি। আমি আর মা আমরা দুজনেই নিরামিষ খাবো। তো নিরামিষের মধ্যে আজকে করে নেব প্রথমেই চাল কুমড়োর তরকারি। চাল কুমড়োটা যখন রাখা হয়েছিল তখন কিন্তু একদম ফ্রেশ ছিল। এই দুদিনেই এত গরমে অবস্থা প্রায় নাজেহাল হয়ে গেছে। যাই হোক, তো চাল কুমড়োটা তো আজকে রান্না হয়ে গেল, আর তার সাথে সাথে কিন্তু করে নিচ্ছি আলু কাঁকরোলের ঝোল। আলু কাঁকরোলের ঝোল করার পরে যেটুকু কাঁকরোল বেঁচেছিল সেগুলো মাকে বললাম কেটে দিতে। সেগুলো দিয়ে কিন্তু বানাবো কাঁকরোলের বড়া। গরম গরম ভাতে কিন্তু যে কোনো বড়া খেতেই ভীষণ ভালো লাগে। আর এই কাঁকরোলের বড়া তো খেতে অসাধারণ। যদি তোমরা কখনো কেউ না খেয়ে থাকো তাহলে একবার কিন্তু বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একদিকে আমি বসিয়ে দিয়েছি চিচিঙ্গা। চিচিঙ্গা না আমি আগে কখনো খেতাম না, কিন্তু এই বিয়ের পর শাশুড়ি মায়ের কাছেই শেখা। যাই হোক, আমার আজকের রান্না তো হয়ে গেছে। আজকের দুপুরে এই ছিল আমার নিরামিষের আয়োজন। আজকের মতো এটুকুই। তোমাদের সাথে দেখা হবে আবারও আরেকটা নতুন কোনো গল্পে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।